ময়নার বলভদ্রচক যুব কল্যাণ সংঘের মনসা পূজায় থিমের প্যান্ডেল। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলভদ্রচক গ্রামে যুব কল্যাণ সংঘের পরিচালনায় সার্বজনীন শেষী মনসা পূজা অনুষ্ঠিত হলো। গতবারের মতো এবারেও এখানে থিমের চমক রয়েছে। গতবার এখানে অসাধারণ বর্ণপরিচয় থিম ছিল। এবারের থিম স্বপ্নের দেশে পক্ষীরাজের বেশে। ছোটদের রূপকথার গল্প শুনতে ভালো লাগে। আমরাও ছোটবেলায় রূপকথার গল্প শুনেছি। বলভদ্রচক যুব কল্যাণ সংঘের মনসা পূজার থিমের প্যান্ডেল দেখতে এলে আমাদের নতুন করে ছোটবেলার কথাগুলো মনে পড়বে। জানা গেছে এই পূজায় এবছর 24 বছরে পদার্পণ করেছে। 7 দিন ধরে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রাও অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে সংঘের সম্পাদক চন্দন ফদিকার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের থিম এবারে স্বপ্নের দেশে পক্ষীরাজে মেশে। এইরকম থিম নির্বাচনের কারণটা কি? আমরা গতবারে থিম করেছিলাম ফেলে আসা দিনগুলোর কথা ভেবে। আমরা ছোট ছোট ছেলেরা যখন অ আ ক খ পড়ে মানুষ হয়, সেদিনকার ছোট ছোট দিনগুলো ফেলে আসা থিম আমরা করেছিলাম বর্ণ পরিচয়। এবছর এই জন্যে আমরা থিম করেছি স্বপ্নের সেই দেশে পক্ষীরাজে মেশে। আপনাদের আগামী যে অনুষ্ঠান কি নিয়ে বলুন। আমাদের আজকে পুজো শুরু হচ্ছে বলভদ্রচক যুব কল্যাণ সংঘ। আমরা বিগত আজকে 24 বছর পুজো করে এসেছি। এটা আমাদের 24তম বর্ষ। এবছর আমাদের পুজোর অনুষ্ঠান সূচি রয়েছে। আজকে আমাদের মায়ের ঘটোত্তোলন হচ্ছে। আগামীকাল নৃত্য প্রতিযোগিতা রয়েছে। 1 বছর থেকে 16 বছর পর্যন্ত নৃত্য প্রতিযোগিতা। আগামী পরশু রয়েছে যাত্রা অনুষ্ঠান। কলকাতার মহামায়া যাত্রা কর্তৃক পরিবেশিত তাদের এবছরের যাত্রাপালা গান, এবং আগামী 29শে ডিসেম্বর রয়েছে দেবীপল্লী অপেরা কর্তৃক যাত্রা পরিবেশিত অরুন্ধতী, অগ্নিবাসরে অরুন্ধতী। এরকম করে আমাদের 7 দিন অনুষ্ঠান রয়েছে। আমি
এবং ড্যান্সও রয়েছে, অর্কেস্ট্রারও রয়েছে। আমি আপামর জনসাধারণকে বলবো আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে সামিল হন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, আমাদের এই অনুষ্ঠান দীর্ঘায়ু করুক এবং আমাদের এই অনুষ্ঠান যাতে দীর্ঘায়ু হয় তার জন্য আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। অনুষ্ঠানের শেষ কবে? অনুষ্ঠানের শেষ আমাদের রয়েছে 1 জানুয়ারি। নাম এবং ডেজিগনেশন, নাম এবং কোন পদে রয়েছে? আমার নাম চন্দন ফদিকার, আমি যুব কল্যাণ সংঘের সেক্রেটারি। আমাদের এই পুজো বলভদ্রচক যুব কল্যাণ সংঘের পরিচালনা হয়ে থাকে। এবছর আমরা 24তম বর্ষে পদার্পণ করেছি। এই পুজোটা বিশেষ করে আমাদের গ্রামবাসীর বৃন্দের সবার উৎসাহে এবং সেই সঙ্গে আমাদের ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের সহযোগিতায় সুন্দরভাবে হয়ে ওঠে এবং সেই সাথে এতে আমাদের বিভিন্ন রকমভাবে সামাজিক থেকে শুরু করে বিভিন্ন রকম গরিব দুঃখীদের বিভিন্ন রকম সহযোগিতা করা হয় ক্লাবের পক্ষ থেকে এই 7 দিনের পুজোতে। এবং সেই সঙ্গে এই 7 দিনে আমাদের সব রাগ হিংসা বিদ্বেষ ভুলে সবাই আমরা একসাথে মিলিত হয়ে এই পুজোতে সবাই একসাথে মেতে উঠি। সেই সঙ্গে আমাদের এই 7 দিন ধরে এই মেলা চলে। আমাদের বিভিন্ন ধরনের সামাজিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের যাত্রাপালা, অর্কেস্ট্রা থেকে শুরু করে বিভিন্ন রকম বিনোদন জাতীয় বিভিন্ন ডান্স সব রকম আমরা করে থাকি। সেই সঙ্গে আমাদের প্রত্যহ বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। এইভাবে আমাদের 7 দিনের মেলা চলে। আমার নাম প্রবীর আচার্য, আমি বর্তমানে এই যুব কল্যাণ সংঘের অর্থাৎ এই পুজোর একজন সাধারণ সদস্য।